আমরা আজকে এখানকার স্থানীয়দের মাধ্যমে জানতে পারি যে মোটর শেল সদৃশ্য একটা বস্তু হোসেন আলীর আবাদি জমিতে পাওয়া গেছে। আমাদের পঞ্চায়েত সদর থানার পুলিশ আমরা এসে ঘটনাস্থলে দেখি যে এরকম মোটর শেল সদৃশ্য বস্তু। এটা আসলে আমরা সঠিক বলতে পারতেছি না যে এটা মোটর শেল কিনা, কিন্তু এরকম মনে হচ্ছে। তো তারপর এটা দেখার পরে আমরা এটাকে সংরক্ষণ করে রেখেছি এবং আমাদের সিনিয়র স্যারদের মাধ্যমে বোমটির ডিসপোজাল টিম এবং সেনাবাহিনীদের ডিসপোজাল টিমকে জানানো হয়েছে। ওরা ক্রমান্বয়ে এটা নিষ্ক্রিয় করার জন্য ব্যবস্থা গ্রহণ করবে। জানবেন আসলে এটা তো আমি বলতে পারতেছি না, কারণ এটা যেহেতু আমি করে নেই, এটা বলা সম্ভব হচ্ছে না। আমি হোসেন চাচার কাজ করতেছি, কাজ করতে করতে তো দেখি কোদালের মধ্যে এটা বাড়ি খাইতেছে। তা আমি ভাবছি লোহা টোহা হইতে পারে। তো পরে খুঁড়ে টুরে দেখলাম, তো দেখতেছি আবার অনেক ওজন দেওয়ার পরে দেওয়া আমার সঙ্গে আরও দুজন ছিল, তো পাশে আবার এই ছিল। তো সবাইকে দেখাইলাম, তাই একজনে এক কথা বলতেছে। তা আমি তো আগে চিনিও না, তবে ভাবছি লোহা। তাই ওরা বলতেছে, একজন বলতেছে আমার মুরব্বী একজন আছে, আমার আব্বা হবে। আব্বা বললাম এটা কি দেখান তো। তারপরে বলতেছে এটা ৭১-এর মনে হয় যুদ্ধর এখানে পড়ছে, এটা আমাদের দেখাশোনা, তো ওগুলো ভাসতে হয়নি। তো ওইটাই যত সম্ভবত ওইটাই হতে পারে। পাইছি আমরা যেখানে মাটি খোঁড়ার সময় পাইছি। আর ৭১-এ এখানে একটা পড়ছিল, এটা ফুটছে, এখানে একটা পড়ছিল, এটাও ফুটছে, কিন্তু এটা আর ফুটে নেই। এটা নিচের দিকে মাথা ঢুকতেছে আর ফুটে নেই, এইভাবেই আছে। মানে ৭১-এর এই ঘটনাটা যুদ্ধের সময়। তখন তো আমি বড় ছিলাম না, তখন চ্যাংরা বসছিল আমার, তখন পাইছিলাম। ঘণ্টাখানিক আগে পাইছি, মনে হচ্ছে আমি তো চিনেই পাইছি যে এটা রকেট বুম। আমি এটা বুম যে এটা আমি তো দেখছি আগে এগুলো জিনিস না, এই জন্য আমার ধারণা আছে যে এটা বুম। এই জন্য আমি বলছি এদেরকে বুম, এটা টাঙাটাঙি জিনিস না, যে কোনো টাইমে ফুটতেও পারে, বলা যায় না। তখন এটার ভিতরে বারুসগুলো আছে না, বারুসগুলো নষ্ট হয়নি, বারুস ঠিকই আছে। আজকে দীর্ঘ ৪-৫ দিন আমি লোক দিয়া ৩টা লোক খরাইতেছি, কাজ করছি, ড্রেন করতেছি। ড্রেন ৩-৪ দিনের মাথা উনি এই ড্রেনটা করতে আমাদের জাহিদুল বাতিজা ওখানে পাইলো মাত্র অনুমানিক ৩ ফিট গভীর তোলে। তো পাওয়ার পরে আমি দেখতেছি ওরা হাতাহাতি করতেছে, কী রে কী হাতাহাতি করে, কী পাইলো না বলে আগায় যাই। তখন ছিল এনি আর কোন ছিল। তারপরে আসার দেখলাম, ধারণা করলাম, ভাই বললো এটা ৭১-এর বোম। আমি ৭১-এর বোম তো বাড়িতে রাখা যাবে না, তো থানায় অথবা বুঝাই দিয়ে দিই। শেষ পর্যন্ত আমার জামাই সেনাবাহিনী, আমি জামাইয়ের কাছে ফোন দিয়েছি, জামাই বলছে থানায় বুঝাই দেন, বাড়িতে রাখবেন না। এই পর্যন্ত আমি জানি। এটা ইনি পাইছি, পায় আমাকে বলতেছে যে এটা কী রে। আমি এখন কাছে যাই দেখতেছি যে এটা, আমিও দেখতেছি যে এটা কী। এখন দেখতেছি ওজনও বহুত, প্রায় 7 কেজি ওজন হবে। তখন আমি এটাকে হাতে নিলাম, নিয়ে ঘষাঘষি করলাম, করার পরে দেখতেছি এখান থেকে একটু গন্ধ আসতেছে। তখন আর আমি আর ওইখানে ডাং ডুং দিই নেই। আমি ডাং দিলে যদি আবার কিছু সমস্যা দুর্ঘটনা ঘটে, এই কারণে আবার ওইভাবে রেখে দিয়ে আপনাদেরকে খবর দিচ্ছি। এটাতে আমরা তো আর চিনা পাই না, এটা জিনিসটা কি। দেখতেছি যে এটা কীরকম মাটির মতো দেখা যাচ্ছে। তো ওইটা মানে কোদালের দিয়া ডাঙায় ডুঙায় দেখতেছি, দেখি যে লোহার মতো দেখা যাচ্ছে। তো এটা আর আমরা ভয়ে আর করি না। পরে বলতেছে যে উনি বলতেছে যে এটা বোম, বোম, এটা যুদ্ধর বোম, এটা এখানে পড়ছে, এই কারণে আর আমি ভয়ে ডাং দিই নি। ছোটো ভাই সোহান আমাকে ফোন করে যে আমাদের ওখানে কাজের লোক কাজ করতেছে, মাটি ঘুরতেছে, এখানে একটা মোটর শেল পাওয়া গেছে, ভাই একটু আসেন। তখন আমি ওকে বলি যে তুমি দ্রুত একটু প্রশাসনকে ফোন দাও, এটা নাড়াচাড়া করিও না, রিস্ক হবে। অনেক দিন পরে যেহেতু আসলে কবে নাগাদ এটা আসলে জানা হয়নি, এখন আসে দেখলাম অনেক লোকজন আসছে, উৎসুক জনতা দেখতেছে। আইন শৃঙ্খলা বাহিনী এখানে আসছে, তারা তাদের প্রসেস মতো কাজ চলমান চলতেছে। আমরা একটা পশ্চিম জলাশি, যা আমরা খবর পেয়ে পাইলাম যে একটা মোটর শেল পাওয়া গেছে এখানে। এইখানে আসে দেখলাম প্রশাসনের লোকজন অনেক সবাই ঘিরে ধরছে এটা। আর এই জীবনে প্রথম মোটর শেলটা আমি দেখতে পাইলাম। দেখি এখন এটা আমাদের সেনাবাহিনী যারা আসবে, উচ্চপদস্থ আসবে, আসে এটা নিয়ে যাবে, তারপরে ওরা ওদের যে কাজগুলো করবে।